আজকে নির্বাচন কমিশনে এনসিপি প্রতিনিধি দল গিয়েছিল, তাদের শাপলা প্রতীক নিয়ে একটি দাবি ছিল যে শাপলা প্রতীক নির্বাচনের ব্যাপারে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছেন। আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশ ভালনারেবল অবস্থানে আছে। এই অবস্থায় কিভাবে ক্রেডিবল নির্বাচন হবে? কারোর নিরাপত্তা নেই, কোনো সেক্টরে নিরাপত্তা নেই। তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে? ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে? তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেছেন, শাপলা নয়, নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছি। ১.৫ কোটি মৃত ভোটারের কি হবে? কমিশন ৪ ভাগে ভাগ। জুলাই সনদ নামে প্রতারণা করা হয়েছে। এই কমিশনের আওতায় কিভাবে ভোটে যাব? আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। প্রবাসীদের ভোটারের নামে তারা বিদেশে আমোদ ফুর্তি করছেন, তারা ঘুমিয়ে আছেন। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। বেশ কিছু বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন। কমিশনের নিরপেক্ষতা নিয়ে কথা বলেছেন, জুলাই সনদ নিয়ে কথা বলেছেন, সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেছেন। আসলে আপনার কাছে কি মনে হয় ফেব্রুয়ারিতে আসলে এই পরিস্থিতি কিভাবে নির্বাচন হবে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচককে। যে কথাগুলি বলেছে সব কথাগুলি এতটা কঠিন এবং জটিল না হলেও এই সন্দেহটা কিন্তু আছে। ধরেন, অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধাবিভক্ত। জুলাই সনদ হবে, সনদে সব একমত, প্রক্রিয়া নিয়ে একমত না। হ্যাঁ, তারপরে ধরেন এখানে আছে দায় মুক্তি। ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার দায় মুক্তি কী করে হবে? আবার জুলাই সনদের আইনি ভিত্তি চায়। আইনি ভিত্তি কিভাবে হবে? কারণ এই সরকার একটা সাংবিধানিক সরকার, অর্থাৎ এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়েছে। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, এই সংবিধান অনুযায়ী এই সরকারের বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং কোনো অর্ডিন্যান্স, প্রেসিডেন্ট, চিফ প্রধান উপদেষ্টা, কেউ কোনো আদেশ দিয়ে, কোনো অর্ডিন্যান্স দিয়ে এটার আইনি বৈধতা দিতে পারবে না। একমাত্র সংসদই একমাত্র সব আইনি বৈধতা দিতে পারে। গণভোট করেন, যাই করেন, আলটিমেটলি সংসদে যেতে হবে। কিন্তু বিশেষ একটি আদেশের মাধ্যমে কথা বলছে, বিশেষ আদেশ বলে কিচ্ছু কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু কেউ কোনো আদেশ দিতে পারবে না, রাষ্ট্রপতিও না। হ্যাঁ, অনেকে উদাহরণ দেয়, জিয়া রহমানের সময় তো অনেক আদেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তখন সংবিধান ছিল, স্থগিত ছিল, কারণ তিনি মার্শালের সময় অর্ডিন্যান্স জারি করেছে, সেগুলো ফাইনালি সংসদে অনুমোদন হয়েছে। সুতরাং এটার কোনো স্কোপ নেই। হ্যাঁ, ভুল প্রথমে হয়েছে, যে ভুলের খেসারত দিতেই হবে। যেমন একটা অভ্যুত্থানের শক্তি এতগুলো সংস্কার করার কোনো ম্যান্ডেট নাই। যতগুলো 11টা সংস্কার কমিশন করছে, এটার ম্যান্ডেট তাদের নাই। তারপরেও করেছে, কারণ যে ছাত্র জনতার অভ্যুত্থানের শেষ পর্যায়ে বলেছে ফেসিবাদের বিলোপ, এবং ওই সরকার প্রধান পালিয়ে গেছে তার আত্মীয় স্বজন কর্মী নিয়ে। সুতরাং ওই যে ফেসিবাদের বিলোপ, এটার বিপরীত অর্থই হচ্ছে একটা গণতন্ত্র, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন। তার জন্য যদি বলেন তাহলে তো কিছু সংস্কার লাগবে। এজন্য জনগণ সংস্কার সমর্থন করে, কিছু কিছু সংস্কার। কিন্তু এত নারী সংস্কার কেন করা হলো বলেন আপনি? এটার প্রয়োজন ছিল? একটা কাউর বাজায় দিছে নারী সংস্কার। ওখানে নারী যে কমিটি করছে, সংস্কার কমিশন, সেই কমিশনে একটা আইনবিদ পর্যন্ত নারীদের স্বার্থ বিশেষজ্ঞ নাই, খামাখা একটা করছে। তো এরকম অনেক সংস্কার কমিশনে করেছে করে। আর ইউনূস সরকার মাঝে মধ্যে যে কথাগুলি বলেছে, কথাগুলি বলার ফলে কিন্তু আপনার বিরোধ তৈরি হয়েছে। যেমন ধরেন, দেশে নিবন্ধিত দল 52টি, আপনি আলোচনা করতেছেন 30টা দল, যে অন্য দলের হয়তো অস্তিত্ব নাই, ছোট ছোট দল ধরেন কথার কথা। তো এর ভিতরে ছোট দল নাই? এর ভিতরে তো অর্ধেকের বেশি দল আছে আমার পরিবারের চেয়ে ছোট। আমার পরিবারে 51 জন সদস্য, 45 জন ভোটার। বলেন তো দেখি, আছে তো। কিন্তু এখন আমি এই জন্যই বলছি, ধর প্রশাসন ঠিক নাই, পুলিশ ঠিক নাই, ইলেকশন কমিশন যাদের দিয়ে করবে, রিটার্নিং অফিসার ঠিক নাই, স্টেক হোল্ডার ধরেন সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলি, ভোটার, সব মিলে তো এগুলো স্টেক হোল্ডার। আর এদের ভোট একটা শান্তিপূর্ণ
অর্থাৎ যা বলা হয় লেভেল প্লেইং ফিল্ড করতে, যেহেতু পুলিশ বড় আস্থা রাখা যাচ্ছে না, পুলিশ এখনো নড়বড়ে, প্রশাসন নড়বড়ে, আস্থা নাই। আপনার প্রশাসনে দেখেন যারা গতবার ইলেকশন করছে সবাইকে আর দায়িত্ব দেওয়া হবে না বলছে। আর্মি সহযোগিতা করবেন, সে আর্মিও এখন ওই যে একবারে 16 জনকে আসামি করে আর্মি কি করে জানি না। সুতরাং এই পরিস্থিতি তো নির্বাচন তো অনিশ্চয়তা বটেই। আর জুলাই সনদ হবে না এটা কেন? জুলাই সনদে তো সবাই একমত, সনদ নিয়ে কিন্তু বিরোধ নাই। বিরোধটা হচ্ছে সনদটা বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। এখানে এসে এনসিপি যে দাবিগুলো করেছে সেটা আইনি জটিলতার মধ্যে পড়েছে। এটা কি করে সম্ভব? এই বলতেছে গণভোট, গণভোট করলেও তো সংসদে যেতে হবে, তাহলে গণভোট আবার সংবিধানে, এই সংবিধানে মত নিছে না, এই সংবিধানে তো গণভোট নাই। সুতরাং গণভোট হবে কি না হবে তার জন্য তো গণভোট দরকার। অথবা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে পাশ হয়ে গেছে, সুপ্রিম কোর্টে তো অপেক্ষা করতে হবে। ওটা তা আমাদেরই তো সুপ্রিম কোর্ট, আমরা মামুরা তো একটু কয়ে গণভোটের রায়টা নিয়ে আসলেই তো হয়, যে কোনো ভোট বইতে। এই জন্য আমি বলছি অনিশ্চয়তার যুক্তি সুযোগ আছে। তবে পাটোয়ারি সাহেব যে উনি হার্ড ভাষায় কথা বলে, নাহিদ সফট ভাষায় কথা বলে, স্টাইল কথা বলে, হ্যাঁ কথা বলার এক একজন এক স্টাইল। তবে মূল কথা হচ্ছে তার সন্দেহটা অমূলক না।